সৌজন্যে অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। দোয়া করি সেই সমস্ত ভাই বোনদের জন্য যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে দ্রুত আরোগ্য দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন এটিএন নিউজের জুমাবারের আয়োজন অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে ইসলামকে বলে। এই অনুষ্ঠানে প্রতি সপ্তাহে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনে থাকি, আর আলোচনা করবার জন্যে আমরা প্রতি জুমাবারেই আমন্ত্রণ জানিয়ে থাকি দেশের প্রখ্যাত আলেমী দ্বীন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাজ কেমন আছেন? আল্লাহ মেহরবানি, আলহামদুলিল্লাহ। আপনাকে এটিএন নিউজের এই আয়োজনে প্রতি পর্বেই আমরা পেয়ে থাকি, আলহামদুলিল্লাহ। আজকেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনবো আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে। আমাদের অনেকের জীবনের স্বপ্ন থাকে একবার কাবা ছুঁয়ে দেখার। আমাদের জীবনের স্বপ্ন থাকে সেই মাহেন্দ্রক্ষণ কবে আসবে যেই সময় আমি কাবার সামনে দাঁড়িয়ে 2 ফোঁটা অশ্রু বিসর্জন দিতে পারবো এবং আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করতে পারবো। আমাদের স্বপ্ন থাকে কখন সেই মুহূর্ত আসবে আমাদের জীবনে যেই সময়ে এহরামের কাপড় গায়ে জড়িয়ে, শুভ্রতার সেই পোশাক গায়ে জড়িয়ে আল্লাহর দুয়ারে হাজিরা দিতে পারবো। আমাদের সেই সমস্ত বিষয়কে সামনে রেখেই এবার আজকের এই পর্বে আমরা বিষয় রেখেছি হজের প্রস্তুতি। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা শুনবো আমরা আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে। আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন atnnews@gmail.com এই মেইলে আপনারা আমাদেরকে প্রশ্ন জানাতে পারবেন। চলুন আলোচনা শুরু করি। শেখ, শুরুতেই আপনি আমাদেরকে জানাবেন হজের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে। আমরা অনেকেই জানি না হজের গুরুত্ব এবং তাৎপর্য কী। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। হজ ইসলামের অন্যতম একটি স্তম্ভ, 5টি মৌলিক স্তম্ভের একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি বিষয়ের উপরে ভিত্তিশীল। এর ভিতরে সর্বশেষ প্রকার হিসাবে উল্লেখ করেছেন তিনি হজের কথা। কোনো কোনো বর্ণায় 4র্থ প্রকার হজ এবং 5টা সিয়াম হিসাবে, রমজানের সিয়াম হিসাবে উল্লেখ করেছেন। তো যাই হোক, ইসলামের 5টি স্তম্ভের একটি হলো হজ। হজ এমন একটি ইবাদত যেখানে মানুষের আর্থিক এবং শারীরিক উভয় ধরনের ইবাদতের সন্নিবেশ থাকে, অর্থাৎ একাধারে অর্থেরও প্রয়োজনে হজ করবার জন্য, আবার সেখানে কায়িক শ্রম বা পরিশ্রমের প্রশ্নও থাকে। তো যার কারণে এই ইবাদতটি ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সম্পূর্ণ স্বতন্ত্র, ভিন্নতর। আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদের উপরে হজ করা ফরজ হয়ে যায়। এবং হজ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা জীবনে বারাকা দান করেন এবং অভাব মোচন করেন। সাধারণত এখানে আমরা অর্থ ব্যয় করে থাকি, কিন্তু হজ করে কেউ ফতুর হয়ে গেছেন বা ভিখারি হয়ে গেছেন, মানুষের কাছে হাত পাততে হয়েছে, এমনটি কিন্তু দেখা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং হজের মাধ্যমে আমাদের জীবনে বারাকা লাভ হবে সেটি বলেছেন। এবং তিনি আরও বলেছেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি হজ করলো এবং হজে গিয়ে কোনো প্রকার পাপাচারে লিপ্ত হলো না, অশ্লীলতায় লিপ্ত হলো না, আল্লাহ তাআলা তাকে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দেন। অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। হজ যে মাবরুর বা একটা ভালো হজ, এর বিনিময় জান্নাত ছাড়া কিছুই নয়। হজের নির্দেশটা আল্লাহ তাআলা কোরআনে দিতে গিয়ে যে ভাষা ব্যবহার করেছেন, সেটি অন্য ফরজ কাজগুলোর যে নির্দেশনা তার সাথে ব্যতিক্রম। আল্লাহ তাআলা অন্যান্য ফরজ কাজগুলোর নির্দেশ দেওয়ার সময় সরাসরি নির্দেশ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম আকিমুস সালাত, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, তোমরা সালাত কায়েম করো, সরাসরি নির্দেশ। হজের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে, আর্থিক সঙ্গতি আছে, শারীরিক সঙ্গতি আছে, তাদের উপর আল্লাহর পাওনা হয়ে যায়, তাদের কাছে আল্লাহর পাওনা হয়, অধিকার হয় আল্লাহর ঘরে গিয়ে হজ করে আসা। বাইতুল্লাহ গিয়ে পৃথিবীর ইতিহাসের প্রথম ঘর এবং প্রথম ইবাদতের জায়গা বাইতুল্লাহ কাবা, যেটি পুনর্নির্মাণ করেছেন আজ থেকে 4,500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম। সমস্ত রাসূলদেরকে আল্লাহ তাআলা সেখানে পাঠিয়েছেন। সেটি পৃথিবীর মধ্যভাগ এবং এর বরাবরই আছে সেই আপনার ঊর্ধ্ব জগতে আসমানের উপরে আপনার জান্নাতুল আপনার সিদরাতুল মুনতাহা।
আরও অনেকগুলো বিষয়ের সাথে যেটা জড়িত এবং যেখানে দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, সাধারণত কবুল হয়। তো এই জায়গাটিতে যাওয়াটাকে আল্লাহ তাআলা বলেছেন যাদের সামর্থ্য আছে তাদের কর্তব্যে পরিণত হয়, অর্থাৎ নির্দেশের ধরনটাই ভিন্ন। তো এই জন্য হজ করে আসলে সেই স্মৃতি মানুষ কখনো ভুলতে পারে না। এবং এই মক্কার এই কাবা পুনর্নির্মাণের পর ইব্রাহিম আসলাম দোয়া করেছেন যাতে মানুষের অন্তর সেটার প্রতি আকৃষ্ট হয়, এবং এতটা আকৃষ্ট হয় যে মানুষ জীবনে বারবার যাওয়ার পরও তার প্রতি আকর্ষণ কোনো ক্রমেই কমে না। তো হজ আমাদের জীবনে একবারও অন্তত যেন নসিব হয়, আল্লাহ আমাদেরকে একবার হলেও যেন বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন, সেই দোয়া আমরা করছি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শেখ, অনেকেই আমাদের কাছে জানতে চান যে কখন একজন মানুষের উপর হজ ফরজ হয়? ধন্যবাদ। মানুষের উপরে হজ ফরজ হয় তখন যখন প্রথমত তিনি মুসলিম হন, দ্বিতীয়ত তিনি প্রাপ্তবয়স্ক হন, তৃতীয়ত হজ করে আসার মতো আর্থিক সঙ্গতি যখন তার হাতে থাকে, কাছে থাকে, এবং সুস্থ বিবেকসম্পন্ন মানুষ হন, তার উপর হজ ফরজ হয়। মহিলারা যদি হন তাহলে সেক্ষেত্রে তাদের সাথে আরেকজন পুরুষ মাহরাম তাদের গার্ড হিসাবে, তাদের সঙ্গী হিসাবে, তাদের সেফটির জন্য তাদের সাথে থাকবেন। এরকম ব্যক্তির খরচের জোগানো যখন তার কাছে হয় তখন তার উপর হজ ফরজ হয়। অর্থাৎ দুজন ব্যক্তির হজের টাকা জোগাড় হলে একজন মেয়ের উপরে হজ ফরজ হয়, আর পুরুষের উপরে একজন ব্যক্তির হজ করার মতো টাকা থাকলে তার উপরে এটা বর্তায় যায়। অর্থাৎ মেয়েদের উপরে বর্তা একটু বেশি হলে তখন। তো এই হজ জীবনে একবার করা ফরজ। যখন এই সঙ্গতি কারো চলে আসে তখন তার জন্য একবার করা ফরজ। এখন একটা জিনিস দেখা যায় যে আজ থেকে ধরুন 10 বছর আগে 3-4 লাখ টাকা হজ করা যেত। তখন কারোর কাছে 3-4 লাখ টাকা ছিল হজের মৌসুমে, চাইলে তিনি হজ করতে পারতেন, কিন্তু তিনি করলেন না, করছি করে করলেন না। এখন সেটি হয়তো 6-7 লাখ টাকার মতো খরচ হয়ে যাচ্ছে। এখন তার কাছে এই টাকা যদি নাও থাকে তারপর হজ ফরজ, কারণ যখন তার কাছে ছিল তখন হজ করার সুযোগ ছিল, তিনি করেননি, বিলম্ব করেছেন, সেটি অন্যায় করেছেন, বিধায় এখন তাকে হজ করতে হবে। আশা করছি আমাদের দর্শকরা বিষয়টি বুঝতে পেরেছেন। যাদের উপর হজ ফরজ হয়েছে, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিধান। আমরা যেমনিভাবে সালাত আদায় করি, জাকাত দেই, তারপরে রমজান মাসে সিয়াম পালন করি, ঠিক হজ যাদের উপর ফরজ হয়েছে তারা অতি দ্রুত হজ করার চেষ্টা করবেন, আমরা সেই প্রত্যাশাই করি। এক্ষেত্রে একটা ভুল ধারণা রয়েছে আমাদের, যে অনেক সময় আমরা মনে করি যে আমি মেয়ে বিয়ে দেই নাই, ছেলে বিয়ে করাই নাই, তাহলে আমি কিভাবে হজ করব। এই ধারণাটি অত্যন্ত ভুল। মেয়ে বিয়ে দেওয়ার সাথে হজ করার কোনো সম্পর্ক নেই, ছেলে বিয়ে করানোর সাথে হজ করার কোনো সম্পর্ক নেই। আপনার উপর হজ ফরজ হয়েছে, সামর্থ্যবান হয়েছেন, আপনি হজ করে ফেলবেন। উস্তাজ, আপনি আমাদেরকে জানাবেন, আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেন যে একজন মানুষের কথা, এরকম আমরা অনেকের কথাই জানি যে যেই সমস্ত এজেন্সি মানুষদেরকে হজ করায়, অনেক সময় দেখা যায় কিছু কিছু এজেন্সি মানুষের টাকা মেরে দেয়। একদম হজ করার আগ মুহূর্তে, বিমানে ওঠার আগ মুহূর্তে আমি শুনি যে আমি আর যেতে পারবো না। এই যে একটা বিড়ম্বনা, এই বিড়ম্বনায় যারা ফেলেন তাদের অবস্থা কী হবে? ধন্যবাদ আপনাকে। একে তো প্রতারণা, তারপর আবার আল্লাহর ঘরের পথযাত্রীদের সঙ্গে প্রতারণা, হজের মতো একটা ফরজ ইবাদত করতে গিয়ে বাধা সৃষ্টি করা, এখানে আসলে অনেকগুলো অপরাধ একসঙ্গে জড়িত। অর্থাৎ এ ধরনের অপরাধ কর্ম করা মানে হলো একসঙ্গে অনেকগুলো কবিরা গুনাহ জড়িয়ে যাওয়া। সামান্য টাকার লোভে, অর্থের লোভে, কিংবা আমাদের আপনার কি বলে এটাকে, অনেক সময় সে বিচারহীনতার অভাবেও কিন্তু এই অপরাধগুলো দিন দিন বাড়তে থাকে। না, আলহামদুলিল্লাহ একটা জিনিস খুবই ভালো, সেটা হলো যে বাংলাদেশে এই জিনিসটা যতটা ব্যাপক হারে একসময় ছিল সেটা এখন আর আগের মতো নেই। দিন যত যাচ্ছে সেটা কমে গেছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মরহুম আবদুল্লাহ সাহেব মারা গেছেন, আল্লাহ ওনার প্রতি রহম করুক। ওনার এই ব্যাপারে ওনার বেশ সদিচ্ছা ছিল এবং খুব সোচ্চার ছিলেন। সেই তখন থেকে মোটামুটি এই জিনিসটা অনেকটা কমে গেছে। এখন খুবই নগণ্য সংখ্যক মানুষ হয়তো প্রতারিত হয়। আমাদের সরলতা এটার জন্য দায়ী অনেক ক্ষেত্রে। হজ করার ক্ষেত্রে আমি যখন হজের রেজিস্ট্রেশন আমার হবে তখন আমার মোবাইলে একটা SMS আসবে, এটুকু জিনিসও আমরা অনেকে বুঝি না। তো গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী, একেবারে সাধারণ মানুষ অনেকে আছেন যে জিনিসগুলো না বোঝার কারণে তারা প্রতারিত হয়ে যান। তো না বুঝলে তাদের উচিত যে নিজেদের পরিচিত জানাশোনা মানুষদের মাধ্যমে একটু ভেরিফাই করা যে আমার এটা প্রপারলি হচ্ছে কিনা, নিবন্ধন হলো কিনা। আজকাল অনলাইনে সব কিছু চেক করা যায়। তো যাই হোক, অ্যাক্সেস সবাই নাই, হয়তো সেজন্য অনেকে এটা করছেন। এটার জন্য আপনি যেটা বলেছেন যে কঠোর হস্তে দমন এবং আইনের প্রয়োগ যদি হয়, প্রতারকদেরকে যদি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে সেক্ষেত্রে হয়তো এগুলো কমবে। এর মধ্যে অনেকটা কমে গেছে আলহামদুলিল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর উস্তাদ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটা বিরতির পর। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলাম কি বলে। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো। ফিরছি কিছুক্ষণ পর। আলোকিত আয়োজনের সঙ্গেই থাকুন। সৌজন্যে
Online Foundation School and College. প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন এটিএন নিউজের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম কি বলে, যেটি নিবেদন করছে অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা হজের প্রস্তুতি নিয়ে আলোচনা শুনছি। আলোচনা করছেন আমাদের প্রিয় স্কলার শেখ আহমেদুল্লাহ। শেখ, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। শেখ, আপনি আমাদেরকে বলবেন এই বছর যারা হজে যাবেন তাদের আসলে কি কি প্রস্তুতি থাকা উচিত? আমাদের হজের ক্ষেত্রে এই বছরের জন্য যদি আলাদা করে বলি তাহলে বলতে হবে যে প্রচণ্ড গরমের মধ্যে এবছর হজের কার্যাবলী আমাদের সম্পন্ন করতে হতে পারে। গত বছরও ভয়ঙ্কর গরম ছিল সৌদি আরবে, মিনা মুজদালিফা, আরাফা, এবং বহু মানুষ হিটস্ট্রোকে মারা গেছেন। বাংলাদেশেরও বহু মানুষ সেখানে ছিলেন এই মৃতদের তালিকায়। তো এই জন্য আমার মনে হয় যে ওখানে তীব্র গরম পড়বে, সেটি আমাদের মাথায় রাখা দরকার, এবং সেই জন্য উপযোগী পোশাক আশাক নিয়ে যাওয়া দরকার। সেই সাথে অবশ্য সেখানে যেহেতু অনেক বেশি গরম থাকে, সমস্ত রুমগুলোই এসি থাকে, অতএব এসির পরিবেশে থাকার জন্য আবার আলাদা ব্যবস্থাপনাও থাকা দরকার। কারণ ওই অ্যাসিড ঠান্ডা থেকে ঠান্ডা লেগে যায়, আবার অতিরিক্ত গরমে ঘামিয়ে সেখান থেকে ঠান্ডা লেগে যায়, এই বিষয়গুলো আমাদের মাথায় থাকা দরকার। সেই সাথে আপনার হজটা আসলে হওয়া উচিত হলো ইয়াং বয়সে অথবা শক্ত থাকতে। একেবারে বৃদ্ধ বয়সে হজ করার আমাদের দেশ থেকে যে মানুষের মধ্যে প্রবণতা দেখা যায়, এটা আসলে সঠিক নয়, এবং এর ফলে যেটা হয় যে হজের কার্যাবলী সম্পাদন করা খুব কঠিন হয়ে যায়। তো বিশেষ করে আরাফা, মিনা, মুজদালিফা এই জায়গাগুলোতে যখন অনেক বেশি রোদের উত্তাপ থাকে, তখন বাহিরে প্রয়োজন ছাড়া বেরোনো এবং আপনার সময় কাটানো, এগুলো আমাদের জন্য রিস্কি হয়। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। আর এর বাইরে আমাদের বস্তুগত যে প্রস্তুতি আছে সেগুলো মোটামুটি আমরা সবাই কম বেশি জানি বা প্রশিক্ষণ নেই, সে প্রস্তুতিগুলো আমরা নেব। এক সময় মানুষ এখান থেকে চিড়ামুড়ি নিত, বদনা নিত, প্লেট নিত, এগুলোর কোনো প্রয়োজন এখন আর আসলে থাকে না, নাই। তখনও থাকছিল না, মানুষ মনে করে যে এগুলো লাগে। আজকাল সব জায়গায় শুকনো খাবার ইত্যাদি পাওয়া যায় পর্যাপ্ত। যাই হোক, এর বাইরে একটা প্রস্তুতি খুব বেশি দরকার, সব বছরের জন্য সেটি প্রযোজ্য, তা হলো প্রপার প্রশিক্ষণ নেওয়া, যে সেখানে আমি কিভাবে আমার হজের পুরো বিধিবিধানগুলোকে সবচেয়ে ভালোভাবে পারফর্ম করতে পারবো। সেই বিষয়গুলো জানার জন্য যে কিভাবে করা উচিত, কিভাবে উচিত না, কোনটা জায়েজ না, কোনটা সুন্নাহ নয়, এই বিষয়গুলো জানার জন্য আমাদের ভালো প্রশিক্ষণ নেওয়া উচিত, এবং সেই সাথে ভালো ভালো বইগুলো পড়া উচিত। হজ যেহেতু জীবনে একবারই ফরজ হয়, অতএব অনেকে আছেন জীবনে কখনো হজ করেননি এবং আর জীবনে হয়তো যাওয়ার সুযোগ হবে না। তো একবারই যখন হবে, একবার করা বিষয়টাকে রপ্ত করতে অনেক বেশি সময় দিতে হয়। বারবার করতে গেলে করতে করতে মানুষের রপ্ত হয়ে যায়। তো এই জন্য আলাদা আমাদেরকে সময় দিয়ে হজের বিধিবিধানগুলো, হজের মাসাইলগুলো জানতে হবে। অনেক টাকা খরচ করে যান, কিন্তু সেখানে গিয়ে হজের সে উপকারিতা তিনি লাভ করতে পারেন না, এটা খুবই দুর্ভাগ্যজনক। তো এই জন্য প্রস্তুতির অংশ হিসাবে হজের বিধিবিধানগুলো জানার জন্য খুব ভালো প্রচেষ্টা থাকা উচিত, এবং সেখানে গিয়ে স্বাস্থ্যগত দিক থেকে ভালো থাকতে পারেন, পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারেন, এই বিষয়গুলোর জন্য আলাদা প্রস্তুতি থাকা উচিত। আলহামদুলিল্লাহ, বাজারে অনেক ভালো বই যেমন আছে, অনেক ভালো ভালো প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়ে থাকে। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে হাজিদেরকে ফ্রি হজ প্রশিক্ষণ করায় থাকি প্রতি বছর, এবং যারা নিবন্ধন করেন, আমাদের কাছে আবেদন করেন, তাদেরকে কয়েক হাজার মানুষকে আমরা ধাপে ধাপে হজ প্রশিক্ষণ করিয়ে থাকি। এবার ঢাকার পাশাপাশি চট্টগ্রাম আমাদের করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। তো আরও অনেকেই হজের প্রশিক্ষণ দিয়ে থাকেন। এই প্রশিক্ষণগুলো যদি আমরা নিতে থাকি বেশি বেশি করে, তাহলে ইনশাআল্লাহ হজ যাত্রাটা আমাদের সহজ হবে। আশা করছি আমাদের দর্শকরা যারা এই বছর হজ করার নিয়ত করেছেন তারা এই প্রস্তুতিগুলো গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মকবুল হজ করার তৌফিক দান করুক, আমিন। শেখ, আপনি আমাদেরকে বলবেন, আমাদের কাছে অনেকেই জানতে চান যে বদলি হজ কি করানো যায়? জি, বদলি হজের বিষয়টি শরিয়া সিদ্ধ একটি বিষয়। যিনি নিজে হজ করতে পারছেন না, শারীরিকভাবে অক্ষম, অপারগ, অথবা তিনি মনে করছেন তার যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে, তখন তার অর্থে যেন হজ হয় তিনি ওসিয়ত করে যাচ্ছেন। তো এই সমস্ত পরিস্থিতিতে তার পক্ষ থেকে অন্য কেউ যখন হজ করে দিবেন তার অর্থে, এটাকে বদলি হজ বলা হয়। এই বদলি হজ করা জায়েজ আছে। ওই ব্যক্তির কি হজ আদায় হবে? যেমন আমার সামর্থ্য নাই, কিন্তু আমাকে টাকা দেওয়া হলো, আমার কি হজ হবে? জি না, যিনি আপনার হজ করলেন, বদলি হজ করলেন, তার হজ আদায় হওয়ার প্রশ্নই ওঠে না। যিনি অর্থ দিচ্ছেন, হজের সমস্ত খরচ খরচা যিনি বহন করছেন, হজটা মূলত তার হবে। আর যিনি তার হয়ে হজটা করে দিচ্ছেন,
তিনি যেহেতু পরিশ্রম করছেন, পুরো আয়োজনে শামিল থাকছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও আজর দিবেন, সেটা আশা করা যায়। কিন্তু মূল হজটা আদায় হবে তার, আর বদলি হজ যিনি করবেন তার নিজের হজটা আগে হতে হবে। তিনি যদি নিজের হজটা কখনো না করে থাকেন, তিনি বদলি হজ করতে পারবেন না। আচ্ছা। তিনি, কারণ হলো হজ করার সামর্থ্য হয়ে গেলে তারপর হজ করা ফরজ। এখন তিনি তার টাকা পেয়ে যখন হজ করছেন, তারা যদি আগে যদি হজ না হয়ে থাকে তাহলে এটা তার হজ হয়ে যাবে। সেক্ষেত্রে যার টাকায় হজ করেছেন তাকে তার টাকা পরিশোধ করাটা তার উপর আবশ্যক হবে। আর যদি তিনি নিজের হজ করে থাকেন কখনো, তাহলে তার জন্য এখন এই সুযোগ থাকবে যে তিনি অন্য কারোর টাকায় তার পক্ষ থেকে বদলি হজ করে দিবেন। জি, আশা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব জানলেন আমাদের সম্মানিত দর্শক শ্রোতারা। হজ নিয়ে আমরা ইনশাআল্লাহ আরও কয়েকটি পর্ব করব ইনশাআল্লাহ। আজকে আমরা হজের প্রস্তুতি নিয়ে কথা বলছি। শেখ, আপনি আমাদেরকে বলবেন, হজে গিয়ে আমরা দম শব্দের সঙ্গে পরিচিত হই, যে দম দিতে হয়। জি, কখন আসলে আমাদেরকে দম দিতে হয়? দম মানে কি? দেখুন, হজে যদি কোনো ওয়াজিব ছুটে যায়, সেক্ষেত্রে সেই ওয়াজিবের ক্ষতিপূরণ স্বরূপ অথবা এমন কোনো কাজ করা হয় যেটি নিষিদ্ধ, ওয়াজিব তরক হয়, তখন সেক্ষেত্রে দম আবশ্যক হয়। এই দম মানে হলো মূলত কাফারা বা ক্ষতিপূরণ বলতে পারি, জরিমানা বা ক্ষতিপূরণ বলতে পারি। তো আমাদের যখন কোনো ওয়াজিব তরক হয় কিংবা কোনো নিষিদ্ধ কাজ আমরা করে ফেলি, তখন দম ওয়াজিব হয়। আর এই দমটা যখন ওয়াজিব হয়, তখন সেটা মক্কায় আমাদেরকে দিতে হয়। দমটা মক্কায় আদায়যোগ্য একমাত্র। দম হলো মূলত পশু জবের মাধ্যমে ক্ষতিপূরণ। এর আরও অপশনও আছে, এটি হলো প্রধান অপশন। তো আমরা যদি কেউ এরকম কোনো ভুলভাল করে থাকি, তাহলে সেটা করতে হবে। কারোর পশু কোরবানি করার মতো সামর্থ্য নেই, তখন তিনি রোজা রাখবেন। 7টা রোজা আসার পর আর 3টা রোজা, সেখানে মোট 10টা রোজা তিনি রাখবেন। এর মাধ্যমে তিনি ক্ষতিপূরণ করবেন। তো আমাদের সেখানে বড় কোনো ভুল হলে, বড় ভুল বলতে ওয়াজিব তরকের ব্যাপার সেপার অথবা নিষিদ্ধ লঙ্ঘন, এরকম কোনো ব্যাপার হলে তখন যে ক্ষতিপূরণটা আমাদের উপরে বর্তায়, এটাকে দম বলা হয়। হজের প্রস্তুতির আলোচনা যেহেতু চলছে পর্বে, সে এই প্রসঙ্গে একটু কথা বলা যায়। আমাদের দেশে অনেক এজেন্সি আছে হাজিদের কাছ থেকে এই দমের টাকা নিয়ে নেন, যে একটা পশু কোরবানিতে 700-800 রিয়াল লাগবে, সেটা আপনার বাংলাদেশি মুদ্রায় আপনার যেটাই হয় প্রায় 21-22 হাজার 23 হাজার টাকা যেটাই হয়। তো এই যে একটা ব্যাপার আমাদের দেশে অনেক এজেন্সি করে থাকে, খুবই গর্হিত কাজ। এবং আমরা অনেকেই মনে করি যে ভালো প্রস্তুতির অংশ হিসাবে আমি আগেভাগে দমের টাকা দিয়ে দিলাম। আসলে দম হলো যখন আমার কোনো সমস্যা হবে, তখন ওয়াজিব ছুটলো ইয়া আপনার নিষিদ্ধ লঙ্ঘন হলো, তখন আবশ্যক হবে। যদি আমার এরকম কিছু না হয়, তাহলে আমার উপর এটা আসবে না। এখন এজেন্সি যে আগে থেকে নিয়ে যাচ্ছে এবং এটা তো আর ফেরত দিচ্ছে না, সে নিয়েই যাচ্ছে শেষ। তো আমার দম আসুক বা না আসুক, সে আগে নিয়ে যাচ্ছে, এটা তার বিজনেস। আর আমি মনে করছি যে আমি অতি সতর্ক থাকলাম। তারা অনেক সময় বলে যে দেখেন, আপনার যদি ভুল হয় আগেভাগে দিয়ে দিলেন, ঝামেলা শেষ। তো এই যে ব্যাপারটা, এটা ভুল। কারণ আমি নামাজের মধ্যে ভুল হতে পারে, ভুল হলে ওয়াজিব ছুটলে আমাকে সেজদা সাহু দিতে হবে। এখন সেজন্য নামাজ পড়ার আগে আমি 2টা সেজদা সাহু দিয়ে দিলাম। এই ব্যাপারটা যেরকম, এটা অনেকটা সেরকম, এটা একেবারেই অনুচিত কাজ। আশা করছি আমাদের দর্শকরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব জানলেন। শেষ প্রশ্ন করতে চাই উস্তাদ, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে আছি। কি কি কারণে আসলে হজ নষ্ট হয়ে যায়? দেখুন, হজের যে মূল স্ট্রাকচার, সেটা তো নষ্ট হবে যদি কোনো ফরজ ছুটে যায়। ধরুন, হজের মূল প্রধান কাজ হলো আরাফায় অবস্থান করা। কেউ হজের সব কাজ করলো, কিন্তু আরাফায় অবস্থানটা করতে পারলো না, আরাফায় যেতেই পারলো না ওই আরাফার দিনে, তাহলে সেক্ষেত্রে তার হজ হবে না। ঠিক একইভাবে হজের ফরজ তওয়াফ কেউ করলোই না, এহরাম বাঁধলই না, বা হজের যে ফরজ কাজগুলো আছে, এহরাম নয়, মূল যে ফরজ কাজগুলো আছে, উকুফ, আরাফা, তারপর তওয়াফ, সাই, এই ফরজ কাজ যদি ছুটে যায়, তাহলে সেক্ষেত্রে তার হজ হবে না। আর হজের এটা হলো স্ট্রাকচার নষ্ট হয়ে যাওয়া, আর একটা হলো যে হজের ভেতরটা নষ্ট হয়ে যাওয়া, অন্তর্নিহিত যে রূপ, সেটা আধ্যাত্মিক রূপ, সেটা নষ্ট হয়ে যাওয়া। সেটা যদি নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে হজের বাহ্যিক স্ট্রাকচার ঠিক থাকবে, ফরজ আদায় হয়েছে বলা যাবে, কিন্তু হজটা অর্থবহ হলো না। সেটা হবে কখন? যখন মানুষ কোনো পাপাচারে লিপ্ত হয়, অশ্লীলতায় লিপ্ত হয়, সেখানে এমন কোনো গুনাহে লিপ্ত হয় যেটি তার হজের, এমন কোনো কাজে লিপ্ত হয় যেটি তার হজকে নষ্ট করতে পারে। সব ধরনের পাপাচার থেকে বেঁচে থাকলে তখন হজটা অর্থবহ হবে। অসংখ্য ধন্যবাদ উস্তাদ, কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনি যতগুলো নাসিহা করলেন, আমাদের এই বছরের যারা হজ করবেন, আল্লাহ তাআলা তাদেরকে মেনে চলার তৌফিক দান করুক, আমিন। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে প্রত্যাশা করছি যারা এই বছর হজ করবেন, এই এপিসোডটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আশা করছি পুরোটা এপিসোড খুব মনোযোগ সহকারে দেখবেন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আপনারা দেখছিলেন ইসলাম কি বলে, যেটি নিবেদন করেছে
অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।